নমস্কার 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 আপনাদের সবাইকে 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 আন্তরিক নমস্কার জানাচ্ছি। আমি আপনাদের সৌমিত্র বসু। সবাইকে শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সবাইকার শুভ হোক। শুধু আজকের সকালবেলাটা নয়, আপনাদের গোটা দিনটা শুভ হোক। তারপরে কালকের ভোরবেলা তো শুভ কামনা করবার জন্য আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকছেই। আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন এই কারণে বলছি যে এই যে মুহূর্তের মধ্যে আমরা বাস করছি, যে সময়ের মধ্যে, সেই সময়ে আমাদের এই বাংলায় এই দিনটার একটা আলাদা রকমের তাৎপর্য আছে। এই দিনটা হলো বিশ্বকন্যা দিবস। বিশ্বকন্যা দিবস মানে আপনার আমার ঘরের যে মেয়েটি, আজকের দিনটা তার দিন। যে কারণে বললাম যে আমরা যে জায়গায় আছি, যে অবস্থার মধ্যে আছি, যে কলরোলের মধ্যে আছি, যে প্রবল বিক্ষোভের মধ্যে রয়েছি, সেই সময় আজকের এই দিনটার তাৎপর্য খুব বেশি। বিশ্বকন্যা দিবস। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি এবার। আজ 5ই আশ্বিন 1431, ইংরেজির 22শে সেপ্টেম্বর 2024, রবিবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:28, সূর্যাস্তের সময় সন্ধে 5:32। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 6:32 গতে রাক্ষসগণ। দিনের বেলা 12:14 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আর শেষ রাত্রি 5:18 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি। একটি তো হচ্ছে শরণাগত সৌমিত্র পরিবারের যে নাম্বার, তার সদস্য যারা হয়েছেন, এবং অনেকেই আমাকে বলছেন যে আমি তো একটু কলকাতার বাইরে থাকি, বা কলকাতার বাইরে চলে যেতে হয় আমাকে মাঝে মাঝে, তো সেখানে গিয়েও কি করে শরণাগত শুনবো। আমি তাদের পরামর্শ দিচ্ছি যে আপনি শরণাগত সৌমিত্র পরিবারের সদস্য হয়ে যান। সেখানে প্রত্যেক দিনের অনুষ্ঠান রেকর্ড করে আবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়, কাজেই আপনি যে কোনো সময় শুনতে পাবেন। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর একটা নম্বর হচ্ছে 9123615431। দুটি নম্বরের ক্ষেত্রেই কিন্তু SG-টা লিখতে ভুলবেন না। SG না লিখলে কিন্তু আলাদা করে চোখে পড়বে না। তো এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে একটি মাত্র বিষয়, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবন কথা। মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন, বৃন্দাবনে ঘুরে বেরিয়েছেন। বৃন্দাবনে যা কিছু শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত, শ্রীকৃষ্ণকে নিয়ে যে সমস্ত কাহিনী রয়েছে, শ্রীকৃষ্ণ কোথায় কোথায় ঘুরে বেরিয়েছেন, কোথায় কোথায় স্নান করেছেন, কি ব্যাপার, এই সমস্তটা মহাপ্রভু সব জায়গায় গেছেন। গিয়ে সেই যে ধুলি, সেই যে জল নিজের অঙ্গে মেখেছেন, কিন্তু কৃষ্ণকে তো পেলেন না। এইবারে তাকে বলা হয়েছে যে তুমি এবার অন্য জায়গায় যাও, বৃন্দাবন ছেড়ে। বৃন্দাবন দর্শন তো হলো, এইবারে আমরা প্রয়াগে যাব। বৃন্দাবনের চারপাশে বড্ড ভিড় হয়ে যাচ্ছে, প্রয়াগে যাওয়া যাক। তা মহাপ্রভু এবার প্রয়াগে যাচ্ছেন। তার প্রয়াগে যাবার কথা বলবো এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। এবার একটু গানের পর মহাপ্রভুর কথা। 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তার কথা বলতে বসেছি আজ সকালে আপনাদের, এই রবিবারের সকালে। আপনাদের খুব ভালো লাগে এই সব কথাগুলো, সেটা আমার গুণে নয়। ওই রকম একটা জীবন কাহিনী, অত সব ঘটনা, এবং আমি যেখান থেকে তথ্য সংগ্রহ করছি, তাদের যে তথ্য সংগ্রহ এবং লেখা, এই সমস্তটা মিলিয়ে আপনাদের খুব ভালো লাগে। সে খবর মাঝে মাঝেই পাই, নানানভাবে নানান সূত্র ধরেই পাই। তো যেটা বলছিলাম যে মহাপ্রভু তো
এবারে বৃন্দাবন ত্যাগ করে চলে যাবেন। কিন্তু মন খুব অস্থির হয়ে আছে। মন খুব অস্থির হয়ে আছে তার একটাই কারণ, একমাত্র কারণ বলা যেতে পারে, মহাপ্রভু তো এসেছিলেন এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে দর্শন করবেন বলে, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের অভিলাষে তিনি এসেছিলেন। ওই যে নব জলধর সন্নিভ সমুজ্জ্বল অঙ্গকান্তি, ওই যে পীতাম্বর, সেই মদনমোহন, তাকে দর্শন করবেন, তাকে পাবেন, এই তো তার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু কৃষ্ণের দর্শন তো পাওয়া হলো না। কৃষ্ণের উদ্দীপন ছড়িয়ে আছে যে সব কিছুর মধ্যে, সে সব কিছুর মধ্যে দিয়ে মহাপ্রভু গেছেন, কিন্তু কৃষ্ণের দর্শন পাননি। সব খুঁজে দেখেছেন, সব। তো মহাপ্রভু এখানে এসেছিলেন, মহাপ্রভুর এই যে জন্মেছেন, এই যে মর্তধামে এসেছেন, এই মর্তধামে আসার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যে রাধা ভাব ও কান্তি ধরি, রাধা প্রেম শুরু করি, নদিয়াতে করল উদয়, সাধিল মনের সাধা, ঘুচিল সকল বাধা, ঘরে ঘরে বিলালো প্রেমধন। যে কৃষ্ণকে ভালোবেসে রাধার মনের মধ্যে কি অনুভূতি হয়, সেইটে জানবার জন্য তিনি এই রাধারূপ ধারণ করে, কৃষ্ণ এই রাধারূপ ধারণ করে এই মর্ত পৃথিবীতে এসেছেন। রাধার যে আকুলতা, রাধার যে তীব্র তীব্র ব্যাকুল যে প্রার্থনা, সেই প্রার্থনা, সেই প্রেম মাধুরী আস্বাদন করবার জন্য নিজের দেহে তিনি রাধা ভাব গ্রহণ করেছেন এবং আবির্ভূত হয়েছেন। এবং তার একমাত্র কামনা কৃষ্ণকে দেখবেন, যেমন রাধার ছিল। হা কৃষ্ণ কাহা কৃষ্ণ, কোথা যাই কোথা পাই, এই করে একেবারে যাকে বলে লুটোপুটি খাচ্ছেন। তো বৃন্দাবনে তিনি এসেছেন। আর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে বৃন্দাবন তো একটা লুপ্ত তীর্থ। বৃন্দাবনের যে মহিমা, সেই মহিমা তার সম্পূর্ণ রূপ নিয়ে সেখানে যারা আসেন, দেখতে আসেন, তাদের সামনে প্রকটিত হয় না। কিন্তু সেই লুপ্ত মহিমা উদ্ধার করা আর প্রেম বিলন হচ্ছে তার কাজ, তার প্রধান অভিলাষ। নারদের কথা বলবো আপনাদের, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। কিন্তু একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রবিবারের শরণাগত মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নারদ তিনি একটা কথা বলছেন, এক গোপকুমারকে বলেছিলেন যে এই যে প্রেম, এই যে প্রবল যে প্রেম, আদর্শ যে প্রেম, কল্পলোকের যে প্রেম, যে প্রেম আমরা জাগতিক মানুষ, পার্থিব মানুষ তারা ধারণা করতে পারি না, এই রকম যে প্রেম, যে প্রেম আসলে ভক্তির একটা রূপ, বা ভক্তি যে প্রেমের একটা রূপ, সেই প্রেমকে আমি বুঝবো কেমন করে? আপনি অন্য সমস্ত কিছু ছেড়ে দিন, আপনি মনে মনে এইটা কল্পনা করবার চেষ্টা করুন যে আপনি একজন প্রেমিক, আপনার ভেতরে ভালোবাসা আছে, ভালোবাসা, প্রভূত পরিমাণে ভালোবাসা আছে। এই ভালোবাসা আমি কি করে বুঝবো? ভালোবাসা দেখা যায় না, ভালোবাসা শোনা যায় না, ভালোবাসা স্পর্শ করা যায় না, ভালোবাসার স্বাদ নেওয়া যায় না, ভালোবাসার গন্ধ পাওয়া যায় না। তাহলে আমি এই ভালোবাসাকে কেমন করে বুঝবো? এই ভালোবাসা যার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে তার মাধ্যমে। অর্থাৎ একজন ভালোবাসেন, তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে, তার দেহ, তার মন, তার যা কিছু প্রকাশের, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সেই ভালোবাসা প্রকাশিত হচ্ছে। কেমন সেই প্রকাশ? আপনাদের একটা কবিতা বলি। কবিতাটা যে কবির খুব পছন্দসই কবিতা এমনটা নয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আপনারা সকলেই নাম জানেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা বই লিখেছিলেন, ছন্দ শেখাবার বই। দারুণ বই, দারুণ, খুব সোজা করে। আমরা যখন এমএ পড়ি তখন আমাদের শঙ্খ ঘোষ ছন্দ পড়াতেন, তা তিনি আমাদের বলেছিলেন এই বইটা পড়তে। কবিতার ক্লাস বলে একটি বই, এখন আর পাওয়া যায় কিনা জানি না। তার মধ্যে ওই
উদাহরণ হিসেবে কিছু কিছু টুকরো কবিতা ছিল, তার মধ্যে প্রেমের একটা লক্ষণ ছিল, বলি আপনাদের। দুটি চোখে একে ওই আলো জালে, ঠোঁটে লাগায় হাসি, ভঙ্গি থেকে অমন করে ঢালে লজ্জা রাশি রাশি, বুকের মধ্যে বাজায় গুরু গুরু অসম্ভবের আশা, ভয়ে তবু কাঁপে যে তার ভুরু, সেই তো ভালোবাসা। তা দেখুন, ভালোবাসাটা প্রকাশ পাচ্ছে এই সব কিছুর মধ্যে দিয়ে, দুটো চোখের মধ্যে দিয়ে, ঠোঁটের মধ্যে দিয়ে, ভুরুর মধ্যে দিয়ে, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে। তাই ভালোবাসা নিরূপিত হতে পারে না যদি না একটা আধার পাওয়া যায়, যদি না একটা পাত্র পাওয়া যায়, তাই না? শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। ফিরে আসছি গানের পর। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। যাই হোক, যেতে তো হবে। কথা হয়ে গেছে যে বৃন্দাবন বলভদ্র মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই যে আছে, সে বলেছে যে প্রভাতেই রওনা হতে হবে আমাদের। তো মহাপ্রভু সকালবেলা উঠে যমুনায় স্নান করলেন, খুব মন খারাপ করে বসে আছেন, খুব আত্মমগ্ন হয়ে বসে আছেন, মানে অন্য কোনো দিকে মন নেই, এক মনে কি ভাবছেন। তা বলভদ্র বললেন যে প্রভু চলো ওঠো, নৌকো প্রস্তুত, চলো গোকুলে চলে যাই, গোকুল থেকে যাব। অক্রুর ঘাট, তার কথা বলেছি আপনাদের, সেই অক্রুর ঘাটে গিয়ে সেখান থেকে নৌকো করে গোকুল, তা সেখান থেকে আবার হাঁটা পথে প্রয়াগের দিকে যাচ্ছেন। বলভদ্র তো আছেনই, তার বাইরে কৃষ্ণদাস আছেন, সেই রাজপুত যুবক যিনি স্বপ্নে মহাপ্রভুকে দেখেছিলেন, সেই কৃষ্ণদাস আছেন। মথুরার সেই ব্রাহ্মণের কথা বলেছিলাম আপনাদের, তিনি আছেন। তো রাজপথ দিয়ে যেতে গেলে তো লোকজন জড়ো হয়ে যাবে, মহাপ্রভুকে দেখবে, দেরি হয়ে যাবে, খানিকটা বিরক্তিকরও বটে। ফলে ওরা ওই রাজপথ ছেড়ে খাঁড়ির পথ ধরে হাঁটছেন, সেটা একটু শর্টকাটও হয়। তো যাচ্ছেন 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 যাচ্ছেন, যেতে যেতে খুব ক্লান্ত হয়ে পড়েছেন মহাপ্রভু। তো বললেন যে আমি একটু বিশ্রাম নেব। তারা গাছের তলায় বসে, ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন। এবার এই যে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছেন, তিনি দেখেন সামনে একটা মাঠ, সেই মাঠে গরু চড়ছে এবং এক রাখাল বালক সেই গরুদের তত্ত্বাবধান করছে এবং বাঁশি বাজাচ্ছে। এইটা দেখে মহাপ্রভুর মনে হলো তাহলে আমি কৃষ্ণ দর্শন করছি। কৃষ্ণের যে গোচারণের স্মৃতি, সেই স্মৃতি মহাপ্রভুর মনের মধ্যে জেগে উঠেছে, তার সেই উদ্দীপন হয়েছে। ভাবের আবেশে তিনি কিরকম কিরকম এটা করছেন। আমি আমি কৃষ্ণের বংশের ধ্বনি শুনতে পাচ্ছি, আমি কৃষ্ণের বংশের ধ্বনি শুনতে পাচ্ছি বলভদ্র। এই মহাভাবাবেশে তিনি আস্তে 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 অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, শ্বাস যেন রুদ্ধ হয়ে আসছে, প্রাণ আছে কি নেই বোঝা যাচ্ছে না। তো সঙ্গীরা সকলে ব্যাকুল হয়ে উঠেছেন, কি করবেন কিছু বুঝতে পারছেন না। মহাপ্রভু কি এইরকম অবস্থায় আমাদের ছেড়ে চলে যাবেন? নানান ভাবে চেষ্টা করছেন। এমন সময় কি, সেটা বলবার জন্য ফিরে আসবো গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তারা সব ব্যাকুল হয়ে ছুটে এসেছেন, কিভাবে তার জ্ঞান ফেরাবেন। নাকের কাছে হাত দিয়ে দেখছেন যে না, নিঃশ্বাস পড়ছে না। তো কি হলো, মহাপ্রভু কি দেহ রাখলেন? এইরকম সময় দূর থেকে ঘোড়ার আওয়াজ, টকবক 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 করে ঘোড়ার আওয়াজ করে 10 জন পাঠান সৈন্য। কি ব্যাপার, কি ব্যাপার, এখানে কি হচ্ছে, কি হচ্ছে এখানে, তোমরা কারা, কি ব্যাপার? তারা দূর থেকে দেখতে পেয়েছে যে একটা লোককে ঘিরে আরো কয়েকজন লোক, এবং কি করছে তারা কিছু বুঝতে পারছে না। তো এরকম একটা জঙ্গলের মধ্যে, এরকম একটা খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে একজন শুয়ে রয়েছে, তার চারপাশে কিছু একটা গন্ডগোলের ব্যাপার হয়েছে। হ্যাঁ, এরা সব বাদশাহী ফৌজ, নিশ্চয়ই এর সঙ্গে কিছু মোহর টোহর ছিল। হ্যাঁ,
আর সঙ্গের লোকগুলো বাটপার, তারা এই লোকটার কাছ থেকে মোহর কেড়ে নেবার চেষ্টা করছে, বিষ খাইয়ে একে অজ্ঞান করে দিয়েছে এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে। তো কৃষ্ণদাস তো রাজপুত ছেলে, সে তার ভয় ডর খুব বেশি না। অন্য দুজন যারা আছে, সেই ব্রাহ্মণ এবং বলভদ্র, তারা তো ভয় পেয়ে গেছে। তো কৃষ্ণদাস গিয়ে বলছেন যে তোমরা তো রাজার অনুচর, তো বলো বলো কোথায় যেতে হবে, চলো তোমাদের সেনাপতির কাছে চলো, ন্যায় বিচারের জন্য যাই। আমি মথুরার ব্রাহ্মণ, এই সন্ন্যাসী আমার গুরু, বাদশার অনেক উচ্চপদস্থ কর্মচারীর কথা আমি জানি। এই সন্ন্যাসী মাঝে মাঝে তার একটা অসুখ হয়েছে, সেই অসুখের প্রকোপে অচৈতন্য হয়ে পড়েন। তোমরা একটু অপেক্ষা করো, ইনি সুস্থ হয়ে উঠবেন। ইনি সুস্থ হয়ে উঠলে তোমরা তাকে জিজ্ঞেস করবে, তারপরে যা শাস্তি বিবেচনা করবে দেবে। তো পাঠান সৈন্যদের বয়ে গেছে অতক্ষণ ধরে অপেক্ষা করতে। এই লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে, চারপাশে এই লোকগুলো ঘিরে আছে, তার মানে এরা বাটপাড়। বললো না না, ও সমস্ত কথাটা তো শুনে কোনো লাভ নেই, তোমরা বাটপাড়। তা কৃষ্ণদাস বলল, এই শোনো, এই গ্রামেই আমার বাস, এখানে 200 তুর্কি সেনা এবং 100 কামান আছে। আমি তাদের ডাকবো, তারা এসে তোমাদের উচিত শিক্ষা দেবে। তোমরা নিজেরা সব বাটপাড়, তোমরা তীর্থযাত্রীদের কাছ থেকে ধনরত্ন লুণ্ঠ করে তাদের হত্যা করো। এই যে বাদশাহী সৈন্য, তারা এসে এরকম বলছে, চোটপাট করছে। চোটপাট করলে অন্য যারা আছে, বলভদ্র বা অন্য, তারা তো একটু ঘাবড়ে গেছে, স্বভাবতই ঘাবড়ে যাওয়ারই কথা। আমি আপনি হলেও ঘাবড়ে যেতাম। কিন্তু কৃষ্ণদাস, ওই যে বললাম রাজপুতের ছেলে, সে ওরকম তোড়পে কথা বলছে। তো এখন যদি কেউ ওই রকম করে আপনার সঙ্গে কথা বলে, আপনিও যদি তার চোখে চোখ রেখে তোড়পে কথা বলেন, তাহলে তো অপরপক্ষ একটু পিছিয়ে যাবে। তা তখন সৈন্যরা বলছে যে না ঠিক আছে, আমি মেনে নিলাম, তুমি লোকটা ভালো, কিন্তু না 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 না, এই যে বাঙালি দুজন বদমাইশ, দেখো কিরকম ভয় কাঁপছে, দেখো, যদি অপরাধ না করে থাকে তাহলে ভয় কাঁপবে কেন? তো এর মধ্যে ধীরে 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 চৈতন্যদেবের যে অর্ধবাহ্য দশা, সেইটা ফিরে এসেছে। হরি 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 বল, 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 হরি বল বলতে বলতে উঠে তিনি নৃত্য করতে আরম্ভ করেছেন। সে উদ্দণ্ড নৃত্য। তো তাই দেখে সেনারা তো ঘাবড়ে গেছে। ঠিক আছে বলে অন্যদের বেঁধেছিল, সেই বন্ধন খুলে দিয়েছে। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। তারপর ওই রকম করে নৃত্য করছেন, সংকীর্তন করছেন। এইটা দেখে আবার বাদশাহী ফৌজের লোকেরা একটু ঘাবড়ে গেছে, একটু না ভালোই ঘাবড়েছে। তো তারা বলে ঠিক আছে। ওই যে অন্য যাদের বলভদ্র, অন্য যারা ব্রাহ্মণ, তাদের যে বেঁধে টেঁধে দিয়েছিল একেবারে, সেই সমস্ত খুলে দিল। বলভদ্র তাড়াতাড়ি মহাপ্রভুকে ধরে বসালেন। মহাপ্রভু বাহ্য দশা ফিরে এসেছে, তিনি সেনাদের দিকে তাকিয়ে দেখছেন। তো পাঠান সেনারা তাকে বলল যে এই 4 জন তোমাকে বিষ দিয়ে পাগল করে তোমার ধনরত্ন লুট করতে চাইছিল। তো মহাপ্রভু বলছেন, না 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 না, তোমরা ভুল করছো, এরা ঠগ নয়, এরা আমার সঙ্গী, আমার সঙ্গে আছে। আমি একজন ভিক্ষুক সন্ন্যাসী, আমার ধনরত্ন কিচ্ছু নেই। আমার যেটা হয় না, আমার মৃগী আছে, তো মৃগীতে আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, তখন এরাই আমাকে সুস্থ করে তোলে। তার সৈন্যদের মধ্যে একজন কালো পোশাক পরেছিল, সে মানে খানিকটা পড়াশোনা করেছে ইসলাম শাস্ত্রে, সে পণ্ডিত, এবং তাকে সবাই সিদ্ধ পুরুষ বলে ডাকতো। সত্যি সত্যি সে নানান রকম কোরআন হাদিস, নানান শাস্ত্র, সেগুলো সব পড়েছে, সে জানে টান আর কি।
তো সে বলল, আচ্ছা তুই পণ্ডিত, বেশ তাহলে বলো তো। বলে কোরআন থেকে, হাদিস থেকে, এখান থেকে ওখান থেকে নানান রকমের সব প্রশ্ন করছে, নানান তত্ত্ব প্রশ্ন করছে, করে ওই নির্গুণ নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। তো মহাপ্রভু তার যে যুক্তি, কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে সেগুলো খণ্ডন করছেন, কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে, এবং সগুণ সাকার সবিশেষ ব্রহ্মতত্ত্বের কথা বলছেন, প্রমাণ করে দিচ্ছেন। প্রাচীন আরবে ধর্মতত্ত্বে মূর্তি পূজা এবং বহু দেবতার স্বীকৃতি ছিল। পয়গম্বর মোহাম্মদের কুলধর্মে মূর্তি পূজা প্রচলিত ছিল। পরবর্তীকালে ইহুদি, খ্রিস্টান এরকম নানান সমস্ত ধর্মমতের সংস্পর্শে এসে আরবেরা নিজেদের ধর্মমতকে আবার নতুন করে তৈরি করেন। তারাই বলেন যে সমস্ত দেবতা যা কিছু, তাদের ওপরে একজন ঈশ্বর আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তো মহাপ্রভু তাই নিয়ে কথা বলছেন। বলছেন কোরআন কি বলছে? কোরআন বলছে ঈশ্বর এক এবং বহুরূপে বিরাজিত। তিনি জগৎ থেকে দূরে সপ্তম আকাশ, সেইখানে বিরাজ করেন। মানুষ একবার মাত্র জন্মগ্রহণ করে। আল্লাহর বিচার এবং কোরআনের নির্দেশ বলছে কর্মফল অনুযায়ী পাপীর অনন্তকালের জন্য দোজখ আর পুণ্যবানের বেহেশত লাভ হয়। মানুষের জন্ম, জীবন, কর্ম, আচরণ, সুখ দুঃখ, আনন্দ, বেদনা সবটাই আল্লাহ। তিনি যেমন যেমন ইচ্ছে করবেন সেই রকমটা হবে। মানুষ হচ্ছে আল্লাহর দাস বা সেবক। শুনছেন রবিবারের শরণাগত অনুষ্ঠান। মহাপ্রভু কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে তার নিজের যে তত্ত্ব সেইটাকে প্রতিষ্ঠা করছেন। ওই বাদশার সৈন্যদের মধ্যে একজন যে কোরআনে পণ্ডিত লোক ছিল, তার সঙ্গে কথা বলছেন। শুনছেন শরণাগত। ফিরে আসছি গানের পর। মহাপ্রভু কিন্তু ইসলাম শাস্ত্রেও সুপণ্ডিত। মানে এই কথাগুলো সাধারণভাবে আমাদের জানার মধ্যে পড়ে না। তো মহাপ্রভু কেবল এইটা আপনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রেও দেখবেন, অন্যান্য যারা সিদ্ধ পুরুষ, যারা সাধক মানুষ, তাদের ক্ষেত্রেও দেখবেন যে এরা যত মত তত পথ, কত রকমের ধর্মাচরণ করেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী চৈতন্যদেব তাহলে এই সমস্তটা জানেন। তো তিনি বলছেন যে মানুষ হচ্ছে আল্লাহর দাস বা সেবক। আত্মসমর্পণ এবং আনুগত্য সকলের সিদ্ধি এবং শক্তির মূল কারণ। তার দেওয়া দায়িত্ব একেবারে কোন রকমের দ্বিধা না করে পালন করা কর্তব্য। এটা তো কারণে মা অধিকারস্তে মা ফলেষু কদাচনের থেকে কিছু আলাদা নয়। যে তিনি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা বাবু পালন করো। এইটাই হলো তোমার কাজ, এটাই হলো তোমার কর্ম। তিনি কোরআন বলছে যেটা, যে তিনি সর্বাত্মা, সর্বজ্ঞ, সমস্ত ঐশ্বর্য তার আছে। তার অঙ্গকান্তি জল ভরা মেঘের মতো সচ্চিদানন্দময়। তার চরণে প্রীতি লাভ করাই জীবনের চরম লক্ষ্য। এই যে নামাজ, প্রার্থনা, ঈশ্বরের সেবা ছাড়া সংসার ক্ষয় হতে পারে না। হযরত প্রবর্তিত মুসলমান ধর্মে ঈশ্বর নিরাকার হলেও তিনি সগুণ। ভগবানের এক ধাম আছে, অনেক 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 সহস্র পর্দার আড়ালে তিনি থাকেন। তা হযরত মোহাম্মদ একবার কয়েকটি পর্দা পার হয়ে গিয়ে ঈশ্বরের দর্শন পেয়েছিলেন। মোহাম্মদের সঙ্গে তার কথাবার্তা হয়েছিল, কিন্তু তিনি কোন রূপে তাকে দর্শন দিয়েছিলেন সেইটা জানা যায় না। হযরত মুসার আকুল আবেদনে সাড়া দিয়ে ঈশ্বর তাকেও দর্শন দিয়েছিলেন। সেই দর্শনের পরে হযরত মুসা অজ্ঞান হয়ে যান। এই সমস্ত বিষয় নিয়ে যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে মুসলমান ধর্ম সাধনায় ভগবানের নিরাকার রূপই যে আছে তা নয়, অন্য আর একটা স্বরূপের আভাসও পাওয়া যায়, এবং সেটা সাকার রূপ। এবং এই রকম করে মহাপ্রভু
ভগবানের যে স্বরূপ তত্ত্ব, তাই নিয়ে হিন্দু যে সাধন পদ্ধতি, তার সঙ্গে একটা সম্পর্ক, এই সমস্তগুলো বলছেন। আর ওই অশ্বারোহীদের মধ্যে যিনি সিদ্ধ পুরুষ ছিলেন, তিনি শুনছেন শুনছেন, অবাক হয়ে শুনছেন। এই সন্ন্যাসী যা বলছে, আমি তো যুক্তি দিয়ে কে কাটতে পারবো না কোনোভাবে। এ তো সত্যি সত্যি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, এ তো সত্যি সত্যি তত্ত্বজ্ঞ পণ্ডিত। তো মহাপ্রভু এই সমস্তটা বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দিয়ে বললেন যে মায়াবন্ধন থেকে উদ্ধার, প্রাপ্তি, পরম আনন্দ লাভের জন্য ভক্তি, ভক্তি হচ্ছে সবচেয়ে বড়। সাকার উপাসনাই হচ্ছে একমাত্র কর্তব্য। এবং মুসলিম ধর্ম আর গৌড়ী ও বৈষ্ণব ধর্মের একটা সমন্বয় তার কথার মধ্যে দিয়ে বেরিয়ে এলো। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যার কথা বললাম আপনাদের, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে রবিবারের শরণাগত। এই তর্কের মধ্যে দিয়ে মহাপ্রভু কোথাও ইসলাম ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের, বৈষ্ণব ধর্মের, বৈষ্ণব তত্ত্বের, বৈষ্ণব যে প্রেম ধর্ম, তার একটা সংযোগ তৈরি করলেন। এবং এই সংযোগটার কথা শুনে কিন্তু যে ইসলাম ধর্মের যিনি সেই অশ্বারোহী পণ্ডিত মানুষ, তিনি কিন্তু স্বীকার করলেন যে হ্যাঁ হ্যাঁ, যুক্তিগুলোকে কাটা যাচ্ছে না। এইখানে আমি আপনাদের একটা কথা বলি, এই যে ধরুন দুটো ধর্মের মধ্যে নানান রকম বিরোধের কথা বলা হয়, এক ধর্ম অপর ধর্মকে নাশ করে দিতে চায়, এই ধর্ম অন্য ধর্মকে অবজ্ঞা করতে চায়, অচ্ছুত বলে মনে করে। সত্যি সত্যি কিন্তু, মানে আমি এটা আমার অন্য ক্ষেত্র থেকে বলছি, চৈতন্যদেবের সূত্র ধরে বলছি না, অন্য জায়গা থেকে বলছি। আমাদের যে মধ্যযুগের যে ধর্ম, ভক্তি ধর্ম, সেই ভক্তি ধর্ম বা ভক্তিবাদের সঙ্গে কিন্তু সুফি ধর্ম মতের যথেষ্ট গভীর সংযোগ আছে। আমাদের এই বাংলায় বা আমাদের এই দেশে যে মুসলমানরা অধিকার করে নেন, তাদের সূত্র ধরে যে সুফি ধর্ম আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, সেটা আমাদের যে ভক্তি আন্দোলন তাকে অনেকটা পর্যন্ত প্রভাবিত করেছিল। এটা পণ্ডিতদের কথা, এটা স্বীকৃত সত্য। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে সেই মুসলমান সাধু মহাপ্রভুর মুখে সব যুক্তি বিচার শুনে বলছে যে হ্যাঁ ঠিক ঠিক, শাস্ত্রের মর্ম বোঝা বড় কঠিন, সমস্ত শাস্ত্রই এক পরতত্ত্বের কথা বলে। তোমার কথা ঠিক। আমি এতদিন নিজেকে পরম জ্ঞানী বলে মনে করতাম, কিন্তু আমি অজ্ঞ, আমি মূর্খ। তুমি আমার সেই অভিমান দূর করে দিয়েছ। এই বলে মহাপ্রভুর পায়ে ধরে কৃপা প্রার্থনা করলো। তা মহাপ্রভু পরম আদরে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, বললেন তোমার অনন্ত জন্মের পাপ দূর হয়ে গেছে, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। আজ থেকে তোমার নাম আমি দিলাম রামদাস। তো রামদাসের সঙ্গী আরেকজন, তার নাম বিজলি খান, সেও মহাপ্রভুর পা ধরল। সেই বিজলি খান হইল মহাভাগবত, সর্বতীর্থ হইল তার পরম মহত্ব। আকবরনামা বলে একটি গ্রন্থ আছে, সেখানে বিজলি খান সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এই বিজলি খান উত্তরাধিকার সূত্রে পরে নবাব হয়েছিল, কিন্তু বিষয়কর্মে তার আর আগ্রহ ছিল না। সে ওই নবাবগিরি ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে যায়, এবং সে পীর সাধু বলা হতো তাকে, পাঠান বৈষ্ণব। এবং উত্তর ভারতের দিকে সে মহাপ্রভুর মহিমা কীর্তন করত। শুনছেন রবিবারের শরণাগত, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
আরো কিছু কথা বলবো মহাপ্রভু সম্পর্কে গানের পর। গঙ্গা স্নান করে নাম সংকীর্তন করতে 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 প্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছেন। আর সারাটা রাস্তা যেরকম হয় মহাপ্রভু প্রেমানন্দে নৃত্য করতে 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 যাচ্ছেন। পথে গ্রামের মানুষজন তারা সব ছুটে আসছে মহাপ্রভুকে দেখবার জন্য। এই করতে 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 মাঘ মাসের মাঝামাঝি তিনি প্রয়াগে এসে পৌঁছলেন। সামনেই মকর সংক্রান্তি। তো সমস্ত দেশের সমস্ত সম্প্রদায়ের যারা সাধু মানুষ, ত্যাগী মহাত্মা, এবং শুধু তাই নয়, যারা ধার্মিক গৃহস্থ, সবসময় যে শুধু সাধুদেরই আসতে হবে তার কোনো মানে নেই, তারা সকলে স্নান করবার জন্য এই তীর্থে এসেছেন। আরে এত ভক্ত চারপাশে, এত সাধু সজ্জন মানুষ চারপাশে, দেখে তো একেবারে অবাক হয়ে গেছেন মহাপ্রভু। তো বললেন, আমি এখানে থাকবো, আমি এখানে থাকবো, আমার খুব ভালো লাগছে, আমি এখানে থাকবো, আমি 10 দিন এখানে থাকবো, 10 দিন এখানে থেকে স্নান করব। তো মহাপ্রভু তো এখানে থেকে গেছেন। এদিকে বাংলা থেকে শ্রীরূপ গোস্বামী, তার ভাই অনুপম, তাকে সঙ্গে নিয়ে গৌড় থেকে রওনা হয়ে কাশী হয়ে প্রয়াগে এসেছেন। তো মহাপ্রভু যখন রামকেলিতে শ্রীরূপ এবং শ্রী সনাতন তার সঙ্গে দেখা করেন, তারপর থেকেই তো তাদের মন চৈতন্যময় হয়ে উঠেছে। কবে আবার দেখা হবে, কবে আবার দেখা হবে, কবে আবার মিলতে পারবো। এই মানে রাজকার্য করেন, বিষয় কাজের সঙ্গে যুক্ত আছেন তারা। আপনারা জানেন হোসেন স্যার সভায় ছিলেন তারা। এই কোনোটাই ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না। এখান থেকে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে গিয়ে কি করে চৈতন্য সেবায় আত্মনিয়োগ করতে পারি, সেই তাদের সর্বক্ষণের চিন্তা। তারা মহাপ্রভুর সঙ্গে দেখা হওয়ার পর বাড়ি ফিরে সবসময় ভাবছেন যে এই কি করে এই নবাবের দাসত্ব ছেড়ে মহাপ্রভুর চরণ আশ্রয় করা যায়। কিন্তু রাজকার্য বলে কথা, মানে কেবলমাত্র নিজের লাভ তো নয়, রাজকার্যের অনেকগুলো দায়িত্ব থাকে। সে দায়িত্বগুলো তো পালন করতে হয়, সেখান থেকে তো হুট করে বেরিয়ে আসা যায় না। তো কি করে এখান থেকে বেরোনো যায়, এই ভাবছেন তারা। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আরো সামান্য কিছু কথা বলবো এই রূপ সনাতন মহাপ্রভু এবং প্রয়াগে গানের পর। কি আবার শ্রী চৈতন্য দেবের কথা, আপনাদের সৌমিত্র বসু আপনাদের সামনে হাজির। রূপ আর সনাতন তারা মহাপ্রভুর সাক্ষাৎ করেছিলেন, করবার পর থেকে তাদের মন একেবারে চৈতন্যময় হয়ে আছে। এই নবাবের কাজ, বিষয় কাজ, রাজকার্য, এসব এই কিচ্ছু ভালো লাগছে না। তো অনেক ভাবনা চিন্তা করে দুই ভাই ঠিক করলেন যে ব্রাহ্মণকে ধনরত্ন দিয়ে কৃষ্ণ মন্ত্রে পুনশ্চরণ করবেন, যাতে মহাপ্রভু শ্রীচরণে তারা গিয়ে পৌঁছতে পারেন। পুনশ্চরণ হচ্ছে যে ইষ্ট সিদ্ধির উপায় লাভ করবার জন্য কতগুলো শাস্ত্রীয় অনুষ্ঠান, মানে যে দেবতার কৃপা লাভ হবে সেই দেবতার মন্ত্রে পুনশ্চরণ করা, এটা নিয়ম। তারা শ্রী চৈতন্য, তিনি তো কৃষ্ণ রূপী, তার সেবা করব আমরা, এই রকমের একটা বাসনা করলেন। কৃষ্ণ মন্ত্রে তারা পুরস্চরণ করলেন। তা শ্রীরূপ নবাবকে গিয়ে বললেন যে, নবাব বাহাদুর, আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, আমার শরীর ভালো নয়, কিছুদিনের জন্য যদি আমাকে মুক্তি দেন, একটু ছুটি চাই। তো নবাব বললেন, আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে, তোমাকেও একটু দেখছি কাজে একটু অমনোযোগী হয়ে পড়েছো, আমি বুঝতে পারছি তোমার মাথার উপর খুব চাপ যাচ্ছে, ঠিক আছে, তোমাকে আমি কিছুদিনের জন্য ছুটি দিলাম। ব্যাস, নিজের যা কিছু ধনরত্ন ইত্যাদি ইত্যাদি আছে সব নিয়ে নৌকো করে নদী পার হয়ে রামকেলি ত্যাগ করে নিজের যে পৈতৃক ভূমি মাড়গ্রাম সেইখানে চলে গেলেন। মাড়গ্রামে পৈতৃক বাড়ি, সেখানে বড় ভাই রঘুনন্দন বাস করেন। রঘুনন্দনের বাবা কুমার দেব বরিশাল জেলার ফতেয়াবাদে বাস করবার সময় গৌড়ের কাছে মাধাইপুরায় বিয়ে করেন। তো শ্বশুরবাড়িতে কিছুদিন থেকে মাড়গ্রামে নিজের বাড়ি তৈরি করে সেখানে চলে যান।
সেইখানেই রূপ সনাতনের ছোটবেলাটা কেটেছে। পরে ওই মালাধর বসু তাদের দুজনকে নিয়ে রাজকার্যে নিযুক্ত করে দেন। তো তারা খুব নবাবের বিশ্বস্ত হয়েছিলেন। এইবারে মহাপ্রভুর সঙ্গে মিলন হওয়ার পর এই রাজকার্য থেকে অব্যাহতি পেতে হবে, কিন্তু যে ধন সম্পদ আছে সেইগুলো তো সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে, বন্টন করতে হবে। সেজন্য শ্রীরূপ তার নিজের বাড়িতে গিয়ে যা কিছু ধন সম্পদ তার ছিল তার অর্ধেক ব্রাহ্মণ আর বৈষ্ণবদের মধ্যে দিয়ে দিলেন, 1/4 আত্মীয় স্বজনদের দিয়ে দিলেন তাদের ভরণ পোষণের জন্য, আর বাকি 1/4 ওই যদি কখনো দরকার হয় সেই জন্য এক ব্রাহ্মণের কাছে গচ্ছিত রাখলেন। এ তো হলো শ্রীরূপের কথা। শ্রীরূপের তিনি ছিলেন অর্থ বিভাগের দায়িত্ব ছিল, নবাবের অর্থ বিভাগের দায়িত্ব, প্রধানমন্ত্রীর পরেই তিনি। তো তিনি হঠাৎ রাজকার্য ছেড়ে দিচ্ছেন, নবাব তাতে রুষ্ট হয়ে যেতে পারেন তো, এবং নবাব তার বিরুদ্ধে প্রবঞ্চনার অজুহাতে নানান রকম প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন। তাছাড়া নবাব হোসেন শাহ সেই সময় উড়িষ্যা আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। তো এই অবস্থায় দুজন উচ্চপদস্থ রাজকর্মচারী একসঙ্গে রাজকর্ম ছেড়ে চলে গেলে নবাব তো রেগে যেতেই পারেন। তবু তারা রাজাকে কোনো খবর না দিয়ে আত্মগোপন করলেন। আজকে এই পর্যন্ত থাক, আবার আগামী রবিবার মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ হলো মহাপ্রভুর প্রসঙ্গ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার একটা তো আপনারা জানেন, শরণাগত সৌমিত্র পরিবার, সেইখানে চিঠি দেবেন, অথবা 9123615431 এই নাম্বারে চিঠি দেবেন। চিঠি দেবেন, ফোন করবেন না। আর চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো